Shall I try this one? Watched my life. Most of the cinemas in this space. The flat noise. To be accepted as a working person. হাতে আছে মগ ঠিক চলে যাবো চল আমরা ঠোঙা করে বই নিয়ে যাচ্ছি বাড়িতে You can be a bit more polite to people. গাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে না তো Giving any gyan type of thing if you think that. এইটা নিব ও মাতা এটা দেখি আমার প্রচন্ড খিদে পেয়েছে Hello everybody, this is Preeti this side and welcome back to my channel and welcome to yet another vlog. It's a very gloomy day in Kolkata for last 2 to 3 days thankfully and আমি আর মা আজকে কিছু কাজে বেরিয়েছি হাতিবাগানে obviously because হাতিবাগানেই আমাদের we believe that মানে জরুরি জিনিসপত্র সব ওখানেই পাওয়া যাবে So দেখা যাক যেগুলোর জন্য যাচ্ছে সেগুলো পাওয়া যায় কিনা also my day started a bit late এখন almost 2-2:30 বাজে so it's like not the start of the day not the end of the day also so we are looking forward to some good shopping time in হাতিবাগান and also লাঞ্চেরও একটা প্ল্যান আছে ওখানে যদি পুরনো কোনো কেবিন পাওয়া যায় so you guys will get to know anyway and yeah let's start the vlog যাচ্ছি হাফ অ্যান্ড হাফ মানে 4 ডে আমরা ও বাবা দেখলো হিল দেওয়া হিল দেওয়া এটা ফ্ল্যাট নয় সেম জিনিস কিন্তু বাড়িতেও আছে ওটা ওই হলুদটা পড়ে দেখো ব্ল্যাক গুলো আগে দেখলাম তোমার পা এনিওয়েজ 8 নম্বরই হবে স্নিকার গুলো দেখো ছেলেদের তোমার পিছনে মেয়েদের আছে Shall I try this one? ভালো দেখতে আমার পায়ে হবে কত নম্বর এটা 7 এটা আরে মোটামুটি হবে বড় তো 8-9 লাগে ট্রাই করবো এই হচ্ছে পারফেক্ট হ্যাঁ একদম এইটা নিব আমি 174 তো লেখা আছে ক্যাজুয়াল দেখতে পাস মানে গিয়ে পড়বো টাইট হচ্ছে না এটা তো একটু লুজ হবে বাবু সাইজ ঠিক আছে কত 8 নম্বর 9 নম্বর এটা কত না 8 আছে না দেখাও পাটাকে দেখাও এটা হবে না এইটা হবে না ওইটা দেখতে হবে না ব্রাউনটা ভালো দেখতে না আমার পায়ের জন্য আমার পায়ের যে জিনিসটার প্রবলেমটা হয় সেটার জন্য এটা যদি ও সাইজেস গুলো না হয় এটা তাহলে এটা নেই না তাই নেব এই চুজি এমন করো সাইজই পাওয়া যায় না এটা পুরো ঘুরতে যাওয়া যেতে পারে নট ব্যাড মোটামুটি সবই হয়েছে ওটা আমারও হয়ে যাবে এটাও আছে
এটা তোমার পায়ে হবে, তোমার আমার সাইজ সেম। আরামসে সবাই করে যাবে, আমি তো এটা করে যাবো। পপসের অপশন আছে না এখানে প্রচুর, অনেক আছে। We need to see। সব থেকে ঝামেলা বেটে যদি বাবা স্নিকার করতে পারতো। আমাদের জুতো অ্যাপারেন্টলি, ও মাই গড, আমাদের জুতো অ্যাপারেন্টলি শর্টেড। গাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে না তো? হ্যাঁ শিওর। কোথা কোথা দিয়ে বের করছে ভাই। আমি বললাম কুড়ি করতে, বলে কুড়ি করে ম্যাডাম ওইটা বলেন, কুড়ি করে এইগুলো আছে, এইদিকে জানেন সব 30 টাকা। কোয়ালিটি আলাদা আছে ম্যাডাম, সব মধ্যে ডিজাইন খুব ভালো কাজ। এই লুকগুলো নিতে পারে, এই লুকগুলো নতুন স্টাইল, এই লুকগুলো সব নতুন স্টাইল। আমার পুরোনোই ভালো লাগে। হোটেল করতে 12 মাস চলে। আগে খানার ভালো করেছে মার্বেল। না এদের কি ছোট সাইজ নিলে? হ্যাঁ ওদের জন্য ছোট ছোট নেবে, দেখবে ঠিকঠাক। আর নানি যে লেভেলে ভাঙলো, 4টে কাপ টপার টপ ভেঙে দিয়েছে, একটা ট্রে ভাঙলো, 4টে কাপ ভাঙলো। You know people what the tragedy is, এটা আগে মিত্রা সিনেমা ছিল, সেটাকে এখন ভেঙে বাজার কলকাতা করেছে। I have watched my life most of the cinemas in this space, and what you got to see is here is this. Oh মাতা, তাই তো বলছি আমি। এখানে এত বড় জায়গা, কোথাও কি একটু মাগ নেই? হ্যাঁ এবারে কে দেখে চললো না ভাই। হা হা হা, সোনুর মতন বলতে ইচ্ছা করছে, ট্যাটি চ। হাতে আছে মগ, ঠিক চলে যাবো, চলো। পুরো জল জল হয়ে গেছে পাটা। কোথায় গেল? এটাই বোধ হয়। খাওয়া কি হবে সেটা দেখি আমার প্রচন্ড খিদে পেয়েছে। মুগলাই পরাঠা, মুগলাই খাবো না, টিফিন কবিরাজি বাগেরা নেই কিন্তু আছে, আছে ফিশ কবিরাজি। তো we are in this cabin in হাতিবাগান called দিলরুবা। অনেক বছরের পুরোনো, যে হিস্ট্রি অতটা জানি না, মা খালি বলছিল আছে আছে আছে। বাট আপাতত আমরা দুটো ফিশ কবিরাজি এখানে খাবো, দুটো বাটারফ্লাই আর একটা মাটন কবিরাজি পার্সেল নিয়ে যাবো নানিদের আর বাবার জন্য। তো দেখছি হাউ দ্য টেস্ট ইজ। আমি কোনোদিন খাইনি এখানে, we were very excited to try, to be honest। দেখা যাক টেস্ট কীরকম হয়, আই থিঙ্ক ভালো হবে, পুরোনো দোকান তো ভালোই হবে, দেখা যাক। ফিলহাল আই এম ভেরি হাংরি প্লাস অ্যাংরি, বিকজ খিদে পাচ্ছে আমার খুব। দেখি কতক্ষণে আসে, ওয়েটিং।
So in case if you guys have not heard properly in the previous shot, so I'll tell you in detail. So this is a cabin in Hathi Bagan. It's much old and it serves really authentic vegetarian and non-vegetarian snacks type of food, and I have made a detailed shot about it, so you guys need to check that out. So we really liked it. The food taste is 10 on 10. I guess you should give it a try. So we're done with the lunch. Hi Matte. So we really had our time. আমরা তো অন দ্যাট নোট আমরা কবিরাজিটা শেষও করতে পারিনি। আমরা ঠোঙা করে বই নিয়ে যাচ্ছি বাড়িতে। যাদের পার্সেল নিয়েছি বাড়ির জন্য তাদের জন্য তো নিয়েইছি, আমাদের যেগুলো ছিল সেগুলো আমরাও নিয়ে যাচ্ছি। অসম্ভব অসম্ভব 120 টাকায় 130 টাকায় ফ্রেশ কবিরাজি, তাও উইথ ভেটকি, কলকাতা ভেটকি, নট বাসা। ইটস লাইক আনবিলিভেবল। অনেক দিনের আমি আমার কলেজ লাইফ এখানে কাটিয়েছি, তখনও এক আধবারই ঢুকেছিলাম হার্ডলি, কিন্তু তারপরেও এরা মানে জিনিসটার প্রচুর ইমপ্রুভমেন্ট করেছে এরা, কিন্তু অ্যাস্থেটিকটা বাদ দেয়নি আর বড়লোকি চালটাকে আর কি এরা ধরেনি, এরা নিজেদের পুরানোত্তরটাকে এরা বজায় রেখেছে। অন টপ অফ দ্যাট এরা ইয়েটাও করেছে, কি বলে এসি ফেসি কিচ্ছু লাগে, লাইক দ্য পিওর ওল্ড কলকাতা ফ্যান এন্ড অল অফ দ্যাট। একদম পুরো অ্যাস্থেটিক্সটা ওরকম ভাবে বজায় রেখেছে। কেবিনের ভেতরে যেটা হয় এক্স্যাক্টলি ওটাই ওরা ধরে রেখেছে। আমি তো ফিশ কবিরাজি মানে কতদিন পরে খেলাম আমি মিত্র ক্যাফের, একদম আমার পোষায় না, তো জঘন্য খেতে, জঘন্য। বাট আমি অনেক দিন পরে খেলাম, আমার লাইক অথেন্টিক কবিরাজি এন্ড অল। তো it's like 10 on 10. I can highly recommend. Dorpona Cinema just pashe. If you want to come, you can just locate Dorpona Cinema. Raymond's and Dorpona Cinema. So you guys can just locate it and come. So I will give it a 10 on 10 on that. Yo. বৃষ্টি কিন্তু টিপ টিপ পড়ছে জানো। চাই পিলো গাইস। পিতাল পানি এবার ভালোই খেতে পারো। আমাদের নানিদেরকে এখন যাওয়াতে হবে, ওদের জন্য খাবার দাবার যা এনেছি। নানি Where's my mother? Your mother. অবস্থাটা কিছুটা এরকম। But I like rainy season bro. গরমের থেকে তো অনেক বেটার, উফ করার থেকে অনেক বেটার। So we are like back home at our অনেকক্ষণ পরে I am just filming this video and wanted to just share a few things out with you guys that I have been dying to share with you all. So firstly, Hathi Bagane Jawa was a random plan. Like it was not a random plan. Amader kichu jinish kena chilo for a trip ahead. So as you guys saw in the whole vlog what all we bought and jegulo dekhate pareni, that is for the reason it was raining very heavily. So tai jonnoi dekhate parini, but just to say here that we have been there for a trip ahead, and you guys will get to know about everything that goes on in the process. There are certain things that I really wanted to say here, and I have been receiving a lot of questions regarding that. So I would like to address all of those things here, because I think I won't be able to film the live update video that I was planning to film in these weeks, because I have a lot of works to complete before we all leave for the trip, and even after coming back from the trip I do have a lot of works too. So I really need to focus on that. So I just wanted to give all the updates that I wanted to give it to you all. To begin with, the most asked question that I have got
and even to the people who are not on YouTube or not on Instagram, like face to face, they follow my YouTube channel. So the most asked question is like, amar graduation shesh hoyeche ki hoyni, ami ekhon ki korchi, what's going on? So I'll tell that amar graduation shesh hoye geche 2023 I have completed it, and ek bochor hoyeo geche amar graduation er, and even I have tried for job also, like corporate job. I have tried my heart out for last almost 1 year since my graduation was completed, since my last exam happened. I tried my heart out. So even after trying a lot of things, I have come to a decision, and that is the reason you can see my consistency on and off in YouTube and Instagram and Facebook and all of that spaces, because I have opted to take content creation full time. So even if it's very hard for few people still to accept, but কিছু করার নেই, আমার ওটাই ফর্টে। আমার মনে হয়েছে I am done with corporate, I cannot handle corporate, I can't do corporate. So আমার personally সেটাই মনে হয়েছে। So that is the reason I have taken up content creation as full time job, and সেটা শুধু আমার নিজের একার নয়, I do my mom's creation also, like do her videos, editing, help her with everything, that shooting and everything, because initially you can't hire any like videographer or somebody like that, right? So you have to do everything alone. I'm pretty happy with the fact I have to do everything alone, like right from creating content to videography to editing it to finalizing it and finally to uploading it. And also the pre-plan and post upload things also takes a lot of time. But to be very honest, I'm really happy with the fact that I do everything all by myself, and like it just starts from scratch to the final thing, everything I do. So I really think that I am the luckiest one to do all of those things all by myself, and sometimes it takes a toll on my mind how to manage and everything, but still it is so satisfying at the end of the day that all you do is only thing because you are creating it, and it takes nothing but a little appreciation from you guys. So I'm really thankful for the views and everything that you guys show. Coming to the topic, which is SNU, my university, I really get a lot of queries regarding that. So let me clear that out also, that I have studied mass communication and journalism, like undergrad from that college. I have no plans of doing postgrad right now, but jodi kono plan theke I will share it here as well. But and এখন ওরা ওদের ওয়েবসাইটে they are very active, and you can check that out. I will leave their website in my description box if possible. So they are very active on their website these days, so you guys can have a look at it if you want any kind of information. Regarding PGs and hostels, I get a lot of questions that which PG I used to stay in, which hostel. তো আমি কোনো পিজি হস্টেলে থাকতাম না, আমি এখানে থাকি। সো ইউ গাইস ক্যান হ্যাভ অ্যান আইডিয়া, আমি এখান থেকে ডেইলি যাতায়াত করতাম। আই ওয়াজ এ ডে স্কলার বেসিক্যালি। সো আমি এখানে পিজি বা হস্টেলের খুব একটা খোঁজ জানি না, রাদার মানে honestly আমি জানি না, to be very honest আমি জানি না। So I have no idea regarding that, but many of my friends used to stay here in PG and all of that. They had most of their PGs in Mohishbatan side, sector 5. So if anybody is planning for that, so you guys can take a look at that space, because that space has a lot of PGs, like they do have a lot of PGs and hostels, because ওখান থেকেই লোকজন যাতায়াত করতে easy হয় সবার। So you guys can check out if you are planning to do anything from SNU. Lastly, I'm not a brand ambassador of SNU, so I'm not giving any gyan type of thing if you think that, but yeah, that's all of the information that I really wanted to share for a longer time, and I hope the questions stop, because anyways মানে last 1 year ধরে আমি আসিও নি এত open up হয়ে that I can say what I am doing, what I want to do. So now that I have a aim, so I can say that. So I'm glad that I did. So I hope things are clear to you all. Honestly, I really want to say few things, which is like there are few people who think that when you are at home, sitting at home, no work is there. When you go out, then only you can work. You are actually accepted as a working person. I am not here to satisfy anybody, but still I want to say that you can be a bit more polite to people.
like, I'm not telling be polite with me. I don't want your polite side, to be very honest, but be a bit more polite to people who are putting their everything every single day when they woke up. From the time they woke up, from the time they open their eyes till the time they go to bed, they are giving their everything just to, you know, achieve what they have dreamt of. So be a bit more polite to them. I have got a good habit of handling all this situation, but many people does not. So I think people can be a bit more polite and gentle to the people who are working hard every day. I am not saying that people who are going out are not doing enough for themselves. It's just not the case. I've seen my father doing it all his life, so I know the drill. I believe also at the same time having some vision out of the mainstream is something I always wanted to do. So finally when I'm doing it, so I think I am a bit relieved, because all these months I had this very bad confusion of like what to do and when to do. So I was juggling and I was not focusing fully on YouTube as well. So I have really neglected YouTube, social media on that period of finding job and everything. I have given more than 35 to 40 interviews in different companies. They have their certain criterias, and I don't know what criterias they actually have, so let it be. I don't want to get it there, but thank you so much for listening out. And about this day, it was a very random day, but we really have planned this outing for a longer time, just because time manage hochchilo na bole due to editing work, shooting work. So we were not able to do it. But yeah, I really hope you guys enjoyed this video. If you guys did, so do not forget to like, share and subscribe to my channel. Leave your views in the comment box below. Press the bell button to not miss any update about any video on the channel I post. And I'll see you guys in the next video very soon. Till then, take care and stay hydrated.